কোর্টের মাইক্রো অবজারভাররা শুধুমাত্র সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরওই। এই মাইক্রো অবজারভারদের ভূমিকা নিয়ে বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট আজ নির্দেশ দিয়ে দিল যে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করতে পারবে শুধুমাত্র, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইআরওই। আরো ডিটেল জানতে চাইবো। দেখো, এর আগে 4 ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে এজলাসে সওয়াল করেছিলেন রাজ্যবাসীর জন্য এবং মানুষের হয়রানি অভিযোগকে সামনে রেখে। সেদিন যে সাফল্য তুলে এনেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারই কন্টিনিউয়েশন বা তারই অতিরিক্ত নির্দেশ আজ পেল রাজ্য। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় যে মাইক্রো অবজারভাররা যারা কেন্দ্রীয় সরকারের কর্মী থেকে এ রাজ্যে এসআইআর কাজ করছিলেন, সেই জায়গায় পরিবর্তনের নির্দেশ এলো। কি পরিবর্তন? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আজ সুপ্রিম কোর্টের নির্দেশনামায়, এবং সেই নির্দেশনামায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে রাজ্যে যথেষ্ট পরিমাণ দক্ষ অফিসার রয়েছে গ্রুপ এই পর্যায়ের বা এই ধরনের প্রশিক্ষণের যাদের রয়েছে ট্রেনিং, এই অফিসারদের তালিকা আজ সুপ্রিম কোর্টের এজলাসে তুলে দেওয়া হয়। সেই তালিকা প্রায় ৮৫০৫ জনের। এই অফিসারদের মধ্যে কালকে বিকেল ৫টার মধ্যে সংশ্লিষ্ট জেলা শাসক বা জেলা এক্ষেত্রে ইলেকশন অফিসার ডিইও তাদের কাছে রিপোর্ট করবেন রাজ্যের এই নতুন যে তালিকা দেওয়া হয়েছে। রাজ্যের অফিসার তারা, গ্রুপ বি অফিসার তারা, কেউ 9 বছরের ট্রেনিং রয়েছে, কারোর 8 বছর বা কারোর বেশি ট্রেনিং রয়েছে, কেউ আইএস অফিসারও রয়েছেন, তার মধ্যে কেউ এসডিএম পদমর্যাদার অফিসার রয়েছেন। তারা রিপোর্ট করবেন কাল বিকেল 5টার মধ্যে, এবং তাদের মধ্য থেকে কমিশন সুপ্রিম কোর্টের আজকের নির্দেশের প্রেক্ষিতে তাদের এইআরও বা মাইক্রো অবজারভার পদে যারা কাজ করছিলেন তাদের স্থানান্তর করবে বা সেটা পরিবর্তন করবে। কারণ এই মাইক্রো অবজারভাররা কার্যত হোয়াটসঅ্যাপে নির্দেশ নিয়ে কার্যত এসআইআর প্রক্রিয়াকে প্রলম্বিত করছে। শুধু তাই নয়, মানুষের হয়রানির শিকার করছে। এই জায়গায় মাইক্রো অবজারভার যাদের কমিশন নিযুক্ত করেছিল কেন্দ্রীয় সরকারি কর্মী থেকে এ রাজ্যে এসআইআরে, তাদের বদল করার নির্দেশ দিল আজ সুপ্রিম কোর্ট। এবং রাজ্যের দেওয়া তালিকা থেকে যে আধিকারিকরা রয়েছেন তাদের র্যাঙ্ক ডেজিগনেশন অনুযায়ী তাদের চুজ করে তাদের স্বল্প সময়ের একটা প্রশিক্ষণ দিয়ে তাদের এই কাজে লাগাতে নির্দেশ দিল আজ সুপ্রিম কোর্ট। এই যারা আমাদের রাজ্যে মাইক্রো অবজারভার কাজ করছিলেন, সেই মাইক্রো অবজারভার কাজ কিন্তু এখন থেকে রাজ্যের এই অফিসাররা করবেন, এবং সেটা করার জন্য তাদের অল্প সময়ের প্রশিক্ষণ লাগবে, এটা কমিশনই বলেছে। সেই প্রশিক্ষণের ব্যবস্থা করবে। তার জন্য চূড়ান্ত যে ভোটার তালিকা, যেটা 14ই ফেব্রুয়ারি একটা সময়সীমা দেওয়া হয়েছিল প্রকাশিত হবে, সেটা সুপ্রিম কোর্ট আজ জানিয়ে দিল ন্যূনতম 7 দিন চূড়ান্ত ভোটার সময়সীমা বাড়াতে হবে। অর্থাৎ 21শে ফেব্রুয়ারি তো মধ্যে তালিকা প্রকাশ করা যাবে, 14 নয়। সেটা যদি কমিশন মনে করে, সেটা কমিশন তাদের সিদ্ধান্তের উপর তারা তার থেকে আরো বেশি সময় লাগাতে পারে। কারণ এই স্ক্রুটিনাইজ করা, আচ্ছা এই আরো কারা হবেন, কারা মাইক্রো অবজারভার পদে যাবেন, তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা, পুরো কাজটার জন্য সময় অতিরিক্ত সুপ্রিম কোর্ট ধার্য করে দিল। এবং এক্ষেত্রে অবশ্যই কমিশনের জন্য একটা অস্বস্তি। রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগের দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে তার যে সওয়াল, সেই সওয়ালের কন্টিনিউয়েশনে এই নির্দেশ এলো। একই সঙ্গে আইন শৃঙ্খলা জনিত একাধিক পদক্ষেপ যথাযথ হয়নি, সেই বিষয়ে রাজ্যের ডিজিপির একটি হলফনামা তলব করা হয়েছে, তাকে শোকজ করা হয়েছে। যে আইন শৃঙ্খলা জনিত এসআইআর এর ক্ষেত্রে পদক্ষেপ করা হচ্ছে না বলে যেটা অভিযোগ আসছে, আদৌ ঘটনাটা কতটা সত্য, তার সারবত্তা কি রয়েছে, এসআইআর হয়েছে কি হয়নি, পুরো বিষয়টা নিয়ে রাজ্যের ডিজিপি একটি হলফনামা সুপ্রিম কোর্টে দাখিল করবেন। মূল যে বিষয়টা হচ্ছে মাইক্রো অবজারভার যা কমিশনের ম্যানুয়াল অনুযায়ী, কমিশনের নিয়ম অনুযায়ী, যেটা ভোটের প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত থাকেন, অর্থাৎ পোলিং ডে, ভোটের দিন তার আগে তাদের ভূমিকা থাকে। এই মাইক্রো অবজারভাররা কিভাবে এসআইআর প্রক্রিয়ায় অংশ নিলেন, এই প্রশ্ন তোলা হয়েছিল এবং নানা রকম অভিযোগ আসছিল এই মাইক্রো অবজারভারদের নিয়োগ নিয়ে। সেই মাইক্রো অবজারভারদের এবার রাজ্যের দেওয়া নতুন আজকে যে তালিকা, সেখান থেকে তাদের বদল করা বা পরিবর্তন করার সুপারিশ বা একই সঙ্গে নির্দেশ জারি করে দেশের শীর্ষ আদালত।